শুভ সকাল সবাইকে। আমি আজকের ব্লগটা না সকালবেলা ঠাকুরের পুজো দিয়েই শুরু করলাম। আজ হলো রবিবার। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্টে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আর পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম। আর পুজোটা দেওয়ার পরে যেন মনে অনেকটা শান্তি লাগে, তারপর যে কোনো কাজ নিশ্চিন্তে করা যায়। যাই হোক, শাশুড়ি মা বাড়িতে নেই তো, বেড়াতে গেছে একটু, তাই আমি পুজোটা দিলাম। পুজো সন্ধে আমিই দিচ্ছি, উনি চলে আসবে খুব শিগগিরই। চলো, পুজোটা তো আমার দেওয়া হয়ে গেছে। এবার সকালে তো এই টিফিনগুলো করেছিলাম। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেল আজকে খেতে। পুজোটা দেওয়ার পরেই আমি টিফিনটা খেয়ে নিচ্ছি। আলু, পেঁপে আর গাজর দিয়ে নিরামিষ সবজি করেছিলাম, আর আছে ডিম সেদ্ধ, আর আগেই রাখা আছে, ঘরে ছিল জিলিপি, সেই একটা জিলিপি নিয়েছি। চলো টিফিনটা যে করে নিই। তারপরে টিফিন করার পরে না আমি কি করলাম, আজকে তো রোববার বলে মাংস এনেছে। তা মাংসটা আজকে আমি একটু অন্যভাবে করব। মানে এটা আমার হাজব্যান্ডই বলেছিল, হাজব্যান্ডের আবদারে, মানে হাজব্যান্ডের কথা শুনেই করছি আজকে মাংসটা। মানে সমস্ত কিছু দিয়ে হাতে মেখে মাংসটা করব। তোমরা রেসিপিটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে একটা লেবুর রস দিয়ে দিলাম, তারপরে এখানে মশলা দিচ্ছি আদা, জিরে, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, তারপরে কাঁচা পাকা লঙ্কা, রসুন, এই সমস্ত কিছু পেস্ট। আমি একটু জল দিয়ে ধুয়েও মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দেব, কিন্তু যদি মনে হয় পরে আরেকটু দিতে পারি। নুনটা তো পরে টেস্ট করবই। নুন হলুদ পরিমাণ মতনই দিয়ে দিচ্ছি। আর অবশ্যই হাতে অল্প সময় থাকলে, ধরো হাতে একদমই সময় নেই, তখন এভাবে করলে সত্যি তাড়াতাড়ি হয়। আর আমি এভাবেই প্রথম করছি। আর 2 চামচের মতন একটু সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাতে তো তেল দেবই, এছাড়াও মাংসটা যে মাখবো এই কারণে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। আর এখানে কুচনো পেঁয়াজ, টমেটো সবই দিয়ে এবার ভালো করে মেখে নেব। আমি যেভাবে আজকে মাংসটা রান্না করছি, এভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। অনেক দিক দিয়ে সুবিধা আর কি। আমি দেখলাম আজকে রান্নাটা করে অনেকটাই সুবিধা হয়। যাই হোক, আমার হাজব্যান্ড একটা সময় এভাবে রান্না করতো, তা হাজব্যান্ডের রান্নাটাই মনে করো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ভালো করে মাখানো হয়ে গেছে। এবার সর্ষের তেলের মধ্যে গোটা তেজপাতা, গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি এবার মাংসটা ঢেলে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ করো, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই কষানো এতটা হয়েছে, এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিলাম। চিনি দিলে তো অবশ্যই রান্নার কালার আর রান্নার স্বাদ অবশ্যই বেড়ে যায়, সুন্দর লাগে এবং খেতেও ভীষণ স্বাদ হয়। রান্নার কালারটা তো অবশ্যই সুন্দর হয়। আমি আরেকটু কষিয়ে নেব। আর আমি আগেই আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে আছে মাংসতে দেওয়ার মতন গরম জল বসিয়েছি। চলো, একটু ঢাকা দিয়ে দিয়ে না আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। ওই 10 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। কষানোটা প্রায় হয়েই গেছে। চলো, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এরপরে আরও একটু জল দেব।
ব্যাস জলটা পুরোটাই দেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব মাংসটা পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত। পুরো রান্নাটা ঢাকা দিয়ে এখন রেখে দেব। আর এখানে দেখো করেছি টক ডাল। আর গরম তো ভালোই মোটামুটি পড়ে গেছে, পড়া শুরু হয়েছে। একটা বড় আম ছিল, অর্ধেকটা দিয়ে আমি টক ডাল করে নিয়েছি। অবশ্য আমার হাজব্যান্ড সকালে বলেই গিয়েছিল যে একটু টক ডাল করো। আর অর্ধেক আম দিয়ে আমি আমের টক করলাম। আর তোমরা তো জানোই, আমার আগের ব্লগে বলেছিলাম, তোমরা দেখেছো, এই বাড়িতে এরকম টক খেতে ভীষণ পছন্দ করে সবাই, মানে আমি বাদে, আমি খাই না। আচ্ছা, মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। এখন দিয়ে দেব গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা। মানে আমি এই গুঁড়ো গরম মশলাটা বাড়িতেই বানাই। গোটা গরম মশলা থেকে আমি এটা বাড়িতেই বানিয়ে নিই, স্টোর করে রেখে দিই। ভালো করে এবার মিশিয়ে দেব। চলো, রান্নাটা আমার হয়ে গেল। এবার রান্নাটা আমি নামিয়ে নেব। এই বড় বাটিটার মধ্যে রান্নাটা আমি মাংসটা আমি ঢেলে নিচ্ছি। রান্নাটা সমস্ত কিছু গোছাতেই যা একটু সময়, কিন্তু রান্নাটা হতে বেশি সময় লাগলো না। আমি দেখলাম খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেল। আর রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো, এরকম হয়েছে আমার রান্নাটা। আচ্ছা, এখন বিকেল 5টা বাজে। আর দেখো কি নিয়ে বসেছি আমি। আমার মেয়ে আছে এখানে। আমার হাজবেন্ড বানিয়েছিল চালতার আচার। আচারের কালারটা কিন্তু দারুণ হয়েছে, বলো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। মানে আমার এত বছর বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ডকে আমি এই প্রথম দেখলাম চালতার আচার বানাতে। আচারটা খুবই সুন্দর হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে, যেরকমভাবে হয় সবাই আচার করে থাকো। কিন্তু না, ওই দেখো আমার মেয়ে রয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, ও খাবে। কিন্তু আচারটায় অনেকটাই মিষ্টি দিয়ে ফেলেছে আমার হাজব্যান্ড। এবার যাই করে ফেলেছে, কী হবে। এক বয়ম করেছিল জানো, আর দেখো কতটুকু আছে। মানে আমার হাজব্যান্ডটা ভীষণ টক খেতে পছন্দ করে, কিন্তু আমি সে আন্দাজে কিছুই না। যাই হোক, একটু টেস্ট করি। আর এখানে আমার মেয়ে দেখো চালতার আচার খাচ্ছে। আর এই সোফাটা তোমাদেরকে একটু দেখায়, আমার শ্বশুরমশাই বানিয়েছে, এই আজকেই কমপ্লিট হলো, অর্ডারের মাল ছিল। যাই হোক, মা মেয়েতে দুজনে গল্প করতে করতে চালতার আচার খাচ্ছি। আর 5টা তো বেজেই গেছে। তো মেয়ে কিন্তু আরও খেতে চাইছে না। তখন ওকে বললাম, না বাবা, বাচ্চারা এত খেতে নেই, তাহলে পেটে ব্যথা হয়, এরকম বিভিন্ন কথা বলছিলাম ওকে। চলো, ভিডিওটা তাহলে এখানেই রাখি। দুজনে মা মেয়েতে মিলে চালতার আচার খেতে খেতে ভিডিওটা এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে।